নমস্কার। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে লগ্নে বুধ অর্থাৎ 12টা যে রাশি, সেই রাশির বিভিন্ন ঘরে যদি লগ্নে বুধ থাকে তাহলে কি ফল জাতক জাতিকার জীবনে ঘটে। দেখুন, লগ্ন মানে হচ্ছে প্রথম ঘর, ফার্স্ট হাউস। লগ্ন থেকে আমরা কি কি জিনিস জানতে পারি? লগ্ন থেকে ব্যক্তি, তার চিন্তাভাবনা, তার গঠন, এইসব বিষয়ে কিন্তু আমরা জানতে পারি। থেকে আমরা কি জানতে পারি? বুধ থেকে জাতক জাতিকার তার বুদ্ধি, তার চিন্তাভাবনা, তার যুক্তি, তার যোগাযোগ ব্যবস্থা, এইগুলো সম্বন্ধে আমরা জানতে পারি। এখন যদি লগ্নে বুধ থাকে তাহলে সেই জাতক জাতিকা কী হবে? বুদ্ধিমান হবে। তার যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার মধ্যে তীক্ষ্ণতা থাকবে। সে রসিক হবে, সে সদালাপী, অর্থাৎ সে কথা বলতে বা লোকের সাথে আলাপচারিতা করতে সে ভালোবাসবে। আর বুধ হচ্ছে তরুণ গ্রহ বা বালক গ্রহ, তাহলে তার মধ্যে একটা তারুণ্যের ভাব, মানে বয়স হয়ে গেলেও মনে হবে যে সে অনেক তরুণ আছে, এই ভাবটা কিন্তু তার মধ্যে দেখা দেবে। এখন আমরা দেখব যে বিভিন্ন রাশিতে যদি বুধ থাকে তাহলে কি ফল আমরা দেখতে পারি। যদি মেষ রাশিতে বুধ থাকে তাহলে তার চিন্তাভাবনা করার ক্ষমতা খুব প্রখর হয়। সে যে কোনো বিষয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু তার মধ্যে একটা উগ্রতা ভাব চলে আসে। সেক্ষেত্রে কি হয়, যদি সে কোনো যৌথ ব্যবসা করে, অংশীদারমূলক ব্যবসা করে বা পার্টনারশিপ ব্যবসা করে, তাহলে তার পার্টনারের সাথে বা বৈবাহিক জীবনে তার মানে যে সাথী, মেয়ে হলে তার স্বামী, ছেলে হলে তার স্ত্রী, এদের মধ্যে অনেক সময় মতবিরোধ দেখা দেয়। যদি বৃষ রাশিতে লগ্নে বুধ থাকে তাহলে জাতক জাতিকা খুব বাস্তববাদী হয়, সে খুব হিসেবি হয় এবং তারা ব্যবসা এবং আইনি যে পেশা, তাতে তারা খুব মানে হয়তো যদি ব্যবসা করে তাহলে সে খুব তাড়াতাড়ি সফলতা লাভ করে, বা যদি সে উকিল হয় বা অ্যাডভোকেট হয় তাহলে সেই পেশায় সে খুব সফলতা লাভ করে। আরেকটা জিনিস, এদের মধ্যে একটা জিনিস হয় যে এরা খুব সুন্দর এবং অপরকে ইনফ্লুয়েন্স করার মতো এরা কথাবার্তা বলতে পারে। ফলে এরা সহজে কাউকে মানে নিজের যে যুক্তি, সেই যুক্তি তাদেরকে বোঝাতে সক্ষম হয়, তার পক্ষে মতামত তারা আদায় করে নিতে পারে। যেমন মিথুন রাশি হলো বুধের নিজের ঘর। তো মিথুন রাশিতে যদি লগ্নে বুধ থাকে, ভদ্র মহাপুরুষ যোগ তৈরি হয়, মানে যদি মিথুনে লগ্নে বুধ থাকে। এবং সেক্ষেত্রে জাতক জাতিকারা খুব বাগ্মী, তীব্র বুদ্ধিসম্পন্ন হয়। এরা ভাষাবিদ, গণিতশাস্ত্র, সাহিত্য, সাংবাদিকতা, এইসব পেশায় এরা আগ্রহী হয় এবং এরা এইসব পেশায় সফলতা অর্জন করতে পারে। কর্কট রাশিতে যদি লগ্নে বুধ থাকে তাহলে জাতক জাতিকাকে খুব আবেগপ্রবণ, কল্পনাপ্রবণ করে তোলে এবং এরা নিজেদের মনের ভাব খুব সুন্দরভাবে প্রকাশ করতে বা ব্যাখ্যা করতে পারে, কিন্তু অতিরিক্ত আবেগপ্রবণ হওয়ায় এরা অনেক সময় দুশ্চিন্তার শিকার হয়। সঠিক সিদ্ধান্ত অনেক সময় এরা নিতে পারে না। সিংহ রাশিতে যদি লগ্নে বুধ থাকে তাহলে এদের মধ্যে একটা রাজকীয় ভাব বা নেতৃত্ব, মানে সব কিছুতেই যেন এর লিডারশিপ, মানে সব কিছুর মাথা, এরকম একটা এদের মানসিকতা তৈরি হয়। এদের বাচনভঙ্গিতে গভীর আত্মবিশ্বাস থাকে। এরা শিক্ষা মানে শিক্ষাবিদ বা টিচার বা প্রশাসনিক কোনো উচ্চ পদ বা কোনো এমএমসি মানে মাল্টিন্যাশনাল কোম্পানির হয়তো বড় পদে এরা মানে অধীন হওয়ার এদের একটা চান্স থাকে বা অনেক সময় হয়, এবং সেখানে এরা যথেষ্ট সফল হতে পারে। দেখুন, কন্যা রাশি হচ্ছে বুধের নিজের ঘর এবং বুধ এখানে উচ্চস্থ, এক্সল্টেড, আবার মূল ত্রিকোণ, এবং ফলে বুধ এখানে প্রচণ্ড পাওয়ারফুল, খুব শক্তিশালী। সেই কারণে এই ঘরকে বলা হয়, অর্থাৎ কন্যা রাশিতে যদি লগ্নে বুধ থাকে তাকে ভদ্রযোগ বলা হয়। এটা খুব পাওয়ারফুল একটা যোগ
এতে কি হয়, জাতক জাতিকাকে বিশ্লেষণাত্মক করে তোলে, অর্থাৎ মানে যে কোনো জিনিসকে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করার ক্ষমতা তাদের থাকে। এরা গবেষণার কাজে লিপ্ত হতে পারে, যে কোনো কাজ এরা খুব নিখুঁতভাবে করতে পারে। বিজ্ঞানী, গবেষক, চিকিৎসা বা আইনগত পেশায় এরা সাধারণত আগ্রহী হয় এবং এই ধরনের পেশায় এরা সফলতা অর্জন করতে সক্ষম হয়। তুলা রাশিতে লগ্নে বুধ থাকে, তাহলে এরা খুব রুচিশীল হয়, ন্যায়পরায়ণ হয় এবং এদের মধ্যে অত্যন্ত একটা মার্জিত ভাব লক্ষ্য করা যায়। সমাজে এবং বন্ধু মহলে খুব খ্যাতি অর্জন করে। এরা বিনোদন, জনসংযোগ বা কূটনৈতিক যে বিষয় সেই সব ব্যাপারে এরা খুব আগ্রহী হয় এবং সেখানে এরা মানে যথেষ্ট সফলতা অর্জন করে। বৃশ্চিক রাশিতে যদি লগ্নে বুধ থাকে, তাহলে জাতক জাতিকার জীবনে যেটা ঘটে খুব রহস্যময় এবং গুপ্তবিদ্যায় এরা পারদর্শী হয়। এরা জ্যোতিষ, গুপ্তবিদ্যা এইসব বিষয়ে এরা পেশাগত হিসাবে এরা নেয় এবং এই বিষয়ে এরা সফলতা অর্জন করে। ধনু রাশি হচ্ছে বৃহস্পতির ঘর। আমি আমার প্রত্যেকটা অনুষ্ঠানে বলি যে জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি এমন একটা গ্রহ, গুরু, মানে গুরু যেমন তার শিষ্যদের রাস্তা দেখায়, পথ দেখায়, কোনো ভুল হলে সেটা সংশোধন করে দেয়, তো বৃহস্পতির প্রভাব যদি কোনো গ্রহর পড়ে, সেই গ্রহ দুর্বল হলেও তাকে কিন্তু যথেষ্ট শক্তিশালী করে দেয়, তার ভালো করে দেয়। তো ধনুর রাশিতে যদি লগ্নে বুধ থাকে, তাহলে কি হয়, সেই জাতক জাতিকা দার্শনিক হয়, উচ্চ শিক্ষিত হয়, জ্ঞান পিপাসু হয়, এরা খুব ভালো শিক্ষক হতে পারে। এরা খুব মোটিভেশনাল স্পিকার, অর্থাৎ কাউকে কথার মাধ্যমে মোটিভেট করার ক্ষমতা এদের মধ্যে কিন্তু থাকে। এরা অনেক সময় লেখক হতে পারে। তবে এদের একটা অসুবিধা, মানে অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য এদের অনেক সময় অসুবিধায় পড়তে হয়। কি অসুবিধা, মানে অনেক সময় এরা ভুল সিদ্ধান্ত নিয়ে পড়ে, ফলে নিজের ক্ষতি এরা করে ফেলে। এরপরে আমরা আসবো মকর রাশি। মকর রাশি হচ্ছে শনির ঘর। শনি কি, শনির ঘর মানেই সেখানে জাতক জাতিকাকে কঠোর পরিশ্রম এবং ডিসিপ্লিন লাইফ, এটা যদি সে মেনে চলে বা যা সাধারণত হয়, মানে মকর রাশির সাথে সম্পর্কযুক্ত বা শনির সাথে সম্পর্কযুক্ত যারা হয়, তাদেরকে লক্ষ্য করা যায় তারা খুব গুছিয়ে ডিসিপ্লিন ওয়েতে পরিশ্রমের মাধ্যমে জীবনে সফলতা অর্জন করে এবং নিজের বুদ্ধি বলে, নিজের ক্ষমতায় এরা উচ্চ জায়গায় পৌঁছায় এবং সফল হয়। এরা খুব ধীরে ধীরে জ্ঞান অর্জন করে, কিন্তু যথেষ্ট জ্ঞানী হয়। ব্যবসার ক্ষেত্রেও এরা ধীরে ধীরে খুব উচ্চ জায়গায় কিন্তু পৌঁছে যায়। তাহলে কুম্ভ রাশিতে যদি লগ্নে বুধ থাকে, তাহলে কি হয়, তাহলে খুব আধুনিক হয়, বিজ্ঞান মনোভাবাপন্ন বা বিজ্ঞান চেতনাযুক্ত হয়, প্রগতিশীল চিন্তাধারার অধিকারী হয়, মানে এদের মধ্যে প্রগতিশীল চিন্তাধারা থাকে। এরা কোনো বড় ব্যবসার সাথে যুক্ত থাকে অথবা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির উচ্চ পদে কাজ করে সেখানে কিন্তু যথেষ্ট সফলতা অর্জন করে এবং নিজের আর্থিক জায়গাটাকে যথেষ্ট মজবুত করে তোলে। এদের সামাজিক যোগাযোগের যে পরিধি সেটাও কিন্তু বিস্তীর্ণ হয়, যথেষ্ট বড় হয়। এরপরে হচ্ছে শেষ রাশি মীন রাশি। মীন রাশি আবার বলছি বৃহস্পতির ঘর। তো এই রাশিতে যদি লগ্নে বুধ থাকে, এখানে একটা অসুবিধা হচ্ছে যে বুধ এখানে নিচস্থ, ডেবিলিটেড, ফলে কি হয়, মানে খুব মানে কষ্ট করে তাকে মানে কোনো কাজে সফলতা পেতে হয়, অনেক সময় সফলতা পায়ও না। এদের চিন্তা ভাবনাগুলো খুব এলোমেলো হয়, এরা সঠিক সিদ্ধান্ত নিতে ওরা অনেক সময় ভুল করে। তো এইগুলো সাধারণত চান্স আসে, কিন্তু যদি এই বুধের ওপরে বা এই ঘরের ওপরে কোনো ভালো গ্রহের যদি দৃষ্টি পড়ে, তাহলে কিন্তু উল্টো ফল হয়, অর্থাৎ তখন বুধ কিন্তু ভালো হয়ে যায়, অর্থাৎ ভালো ফল দেয়। তো এই আমরা 12টা ঘরে
যদি লগ্নে বুধ থাকে তাহলে কি হয় সেই নিয়ে আলোচনা করলাম। এখানে আগেও যেমন বলেছি, আবার একটা কথা বলছি যে এই সবগুলোই কিন্তু নির্ভর করছে যে গ্রহদের বলাবল, তাদের ডিগ্রি, তাদের উপরে কোনো ভালো গ্রহ বা কোনো আহ, শত্রু গ্রহের দৃষ্টি আছে কি নেই, প্রভাব আছে কি নেই, এইসবের উপরে বিচার বিবেচনা করে, তাছাড়া কোন দশা অন্তর্দশা চলছে সেইগুলোকেও সঠিকভাবে বিশ্লেষণ করে তবেই কিন্তু সঠিক বিশ্লেষণ বা সঠিক ফল তবে বলা যেতে পারে। তো যারা অনুষ্ঠান দেখছেন তারা দেখে নেবেন যে আপনাদের যে জন্মকুণ্ডলী সেখানে লগ্নে বুধ আছে কিনা, বা থাকলে সেটা কোন রাশিতে আছে, সেই হিসাবে কিন্তু তারা আমার এই যে আলোচনা, সেই আলোচনা থেকে তার ফল কিন্তু তারা মোটামুটি একটা কল্পনা করতে পারেন। তো আবার আজকে বলবো যে যারা আমার প্রত্যেকটা আলোচনা শুনতে চান তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রত্যেকটা আলোচনা আমি যখনই পোস্ট করব সাথে সাথে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন।